সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই কথাটা বলবে, এই দোয়াটা পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে আমি খুশি, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে আমি খুশি, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি খুশি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বলেছেন, গুফিরা লাহু যামবুহু, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আপনাকে আমাকে কবরস্থ করার সময় আমার আপনার উত্তরাধিকারীরা আমাকে আপনাকে কবরে রাখার সময় যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কবরে গিয়ে যদি প্রশ্ন করা হয়, গিয়ে দেখি যে আমাকে প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে, আর আমি যদি সকাল সন্ধ্যায় প্রতিদিন এই আমলটা করি যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি, তাহলে কবরে প্রশ্নের উত্তর দেওয়া সহজ না কঠিন? সহজ। যে প্রশ্ন পরীক্ষার আগে আমি বাসায় রিভিশন দিয়ে যাই, বারবার পড়ে যাই, সেই প্রশ্ন গিয়ে যদি পরীক্ষার হলে গিয়ে দেখে আসছে, তাহলে উত্তর দেওয়া সহজ না কঠিন? সহজ। সহজ। তাহলে এই আমলটা আমরা ইনশাআল্লাহ প্রতিদিন করার চেষ্টা করব, প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট আমলটা আমরা করার চেষ্টা করব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা পরীক্ষা আপনাদের নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে, ভালো কাজ করলে তোমার ভালো লাগে, মনের মধ্যে একটা উৎসাহ লাগে, তৃপ্তি পাও, শান্তি পাও, মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, তাহলে বুঝবা ফাআনতা মুমিন, তুমি কি মুমিন। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, কোনো মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে তোমার মন তোমাকে কষ্ট দেয়, যখন কোনো মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, খারাপ কাজ করলে তোমার ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, তোমার মধ্যে খারাপ লাগে, তাহলে তো বুঝবে কি ফাআনতা মুমিন। আপনারা যেখানে আসছেন, বসছেন, মাটির মধ্যে আপনাদের জন্য চট এবং খড় বিছিয়ে আপনাদের বসার ব্যবস্থা করছে, এতে কি আপনারা লজ্জিত না আনন্দিত? কোনো মেহমানের বাসায় যদি যাই আমি, আমাকে যদি একটা বসার চেয়ার না দেয়, সোফা না দেয়, খাট না দেয়, স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমাদেরকে মাইকিং করে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের সটের মধ্যে, মাটির মধ্যে বসতে দিছে, এতে কি আমরা বিরক্ত নাকি আনন্দিত? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা যদি আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সামগ্রিক জীবনে বরকত অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।